হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। ভালো থাকার তো চেষ্টা করি, কিন্তু ভালো থাকতে একদমই পারি না, কারণ এতটা গরম পড়ে গেছে। তাই তো সবাই অনেকটা বেশি অস্থির হয়ে গেছে, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেকটা বেশি অস্থির হয়ে গেছে। কাউকে বলতেও পারে না আর কিছু করতেও পারে না। তো তারপর যতটা সম্ভব বাবুকে ভালো রাখার চেষ্টা করি বা সাবধানে রাখার চেষ্টা করি। আর চারপাশে যে এত পরিমাণ অসুস্থ সেটা দেখে কিন্তু আরও বেশি ঘাবড়ে যাচ্ছি, কারণ বাচ্চারা কিন্তু বিশেষ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে এতটা গরমে। তাই কিন্তু সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সব বাচ্চাদের একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, কারণ যে পরিমাণ আবহাওয়া তাতে কিন্তু বাচ্চাদের একটু অনেকটা বেশি অসুস্থ করে ফেলে শরীর। তো যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে তাই চিন্তা করেছি বেশি রান্নাবান্না করব না, কারণ আগুনের কাছে তো থাকতে একদমই ইচ্ছে করছে না। মনে হচ্ছিল সবসময় শুধু পানির ভিতরেই ডুবে থাকি। তো এখানে কিন্তু রান্নাবান্নার ধরন দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার রান্নাবান্না করার একদমই কোনো রকমের কোনো মুড নেই। তারপরেও কিন্তু পেটে ক্ষুধা, রান্না করতেই হবে, আর বাসা সবার জন্য তো রান্না করতেই হবে। তাই কিন্তু আমি একটা বেগুন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু খুব ভালোভাবে কেটেও নিয়েছি। এখন কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছিলাম, আর সাথে কিন্তু আজকে তৈরি করে নেব ভর্তা। আমার কাছে মনে হয় মাছ গোছ রান্না করাটাই অনেক বেশি সোজা, কারণ ভর্তা করতে কিন্তু অনেক বেশি ঝামেলা আর অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি আর কিন্তু কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার কাছে কাঁচা কলার ভর্তাটা অনেকটা বেশি ভালো লাগে, আর কাঁচা কলার ভর্তা কিন্তু খাওয়া অনেক উপকার। তো যাই হোক, এখানে কিন্তু আমি এবার পেঁয়াজটাকেও টেলে নিয়েছি, কারণ যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, মানুষই গরমে পাগল হয়ে যাচ্ছিল। আর সেখানে তো আলু যদি কাঁচা পেঁয়াজ দিয়ে ডলা হয় তাহলে তো এক বেলাও খেতে পারবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে কিন্তু আমার কাছে এরকম পেঁয়াজ টালা দিয়ে কিন্তু ভর্তা করতে বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ আনে। যার কারণে কিন্তু আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর কিন্তু আজকে ভর্তাটা করে নেব। আর এবার কিন্তু মরিচটাকেও আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছিলাম। তো আমার কাছে মরিচ ভাঙলে কিন্তু হাতটা খুব বেশি জ্বালা করে, কিন্তু কী করার আছে বলো, রান্না করে খেতেই হবে। আর এখন তো আর শ্বশুরবাড়ি বসে হাত জ্বালানোর কথা ভাবলে বা অন্য কিছু ভাবলে তো হবে না, এখানে কষ্ট করে খেতেই হবে, কারণ নামেই কিন্তু শ্বশুরবাড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তোমরা সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে। আর এখানে কিন্তু আমি আলুটাকে খুব ভালোভাবে সুন্দর করে মুথে নিচ্ছিলাম। আর আমার কাছে আলু ভর্তা আর ডাল দিয়ে কিন্তু আমি ভরপুর ভাত খেতে পারি। কার কার কাছে আলু ভর্তা বা ডাল পছন্দ? আমার কাছে মাছ গোছ একদমই কোনো ধরনের খাবার খেতে আমার একদমই পছন্দ না, কারণ আমি মনে করি গোছ মাছ থেকে ভর্তা দিয়ে ভাত আমি বেশি পরিমাণ খেতে পারি। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভাত আমি ভর্তা দিয়েই খেতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু এবার আমার আলু ভর্তা করা কমপ্লিট। এবার কিন্তু আমি কাঁচা কলাটাকে ভর্তা করে নেব, আর যার কারণে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ আগে থাকতে একটু ভেজে নিচ্ছিলাম আর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে এই দুই ধরনের পেঁয়াজ মিক্স করলে ভর্তা করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এবার কিন্তু আমি কলাটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছিলাম, আর এভাবে করে মুথলে কিন্তু কোনো ধরনের দানা দানা থাকে না, খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স হয়ে যায়। তো এখানে কিন্তু কলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, আর দেখতে কিন্তু আমার কলা ভর্তা করা হয়ে গেছে। তো যেহেতু ভর্তা, তাই মরিচ ভর্তা না করলে তো চলেই না, আর আমি কিন্তু মরিচ ভর্তা খেতে বেশ পছন্দ করি, যার কারণে কিন্তু এখানে আমি কিছুটা পরিমাণ মরিচ ভর্তা করে নিয়েছি। আর এই যে আমার ফাইনালি ভর্তা করা হয়ে গেছে। তো আজকে আমি এটা দিয়ে ভাতটা পেট ভরে খাবো, আর ফ্যামিলির সবাই কিন্তু অনেক তৃপ্তি করে আজকে ভাতটা খেতে পারবে এই গরমে। তো সবাই কিন্তু এই গরমে কী কী খাবার খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।